আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে যাচ্ছি কাতলা মাছের সর্ষে পোস্ত। এখানে আমি কাতলা মাছ আগে থেকেই ভেজে রেখেছি। এখানে সর্ষে আর একটু পোস্ত নিয়ে আর একটু লঙ্কা নিয়ে পেস্ট করে রেখেছি। টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা আর আপনার কালো জিরে। এখানে আমি গ্যাসটা অন করে নিলাম ফার্স্ট। দেন কড়াইটা গরম হলে একটু তেল দিচ্ছি, আমি সর্ষের তেল ইউজ করছি আমি এখানে। তেলটি গরম হওয়ার পর ওই হাফ চামচের মতো কালো জিরে আমি গরম তেলে দিয়ে দেবো। কালো জিরেটা দেওয়ার পর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, খুব ভালো গন্ধ আসবে। এবং আমি এর সঙ্গেই পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটাটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে এটাকে আমি একটু রেখে দেবো, ভালো করে নাড়াচাড়া করে একটু রেখে দেবো, অপেক্ষা করব পেঁয়াজ লাল হওয়ার জন্য। পেঁয়াজটা লাল হতে হতে আমি মশলাটা একটু রেডি করে নেব। এখানে আমি একটা পাত্রে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর এই ধনে জিরে গুঁড়ো অল্প করে আমি মিক্সড করে নিলাম। এখানে ধনে আর জিরে একসঙ্গে আমি করে নিয়েছি অ্যাকচুয়ালি। তো এটা আমি রেখে দিলাম এবং এখানে আমি ওই পেঁয়াজের মধ্যে দেখুন লাল হয়ে গেছে, টমেটোটা আমি অ্যাড করে নিলাম এবং টমেটোর উপরে আমি একটা কাজ করব, একটু লবণ দিয়ে নেব টমেটোটা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা। এবং তারপরে মশলাটা আমি অ্যাড করে দেবো এখানে, ভালো করে মিশিয়ে নেব মশলাটা। তারপর আমি একটু রেখে দেবো এটাকে, মশলাটা তেল ছাড়া অবধি আমি একটু ওয়েট করব। দেখুন মশলাটার মধ্যে তেল ছেড়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি ওই সর্ষে পোস্ত বাটাটা এখানে অ্যাড করে দেবো। সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা কাজ করব এখানে, এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে যায় এবং মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এখানে 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দরভাবে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এখানে আমি একটু গরম জল অ্যাড করে নিলাম। এবার যে যেরকম পরিমাণের গ্রেভি আপনারা নিতে চাইছেন সেইভাবে নেবেন। আমি গরম জল ইউজ করেছি হাফ কাপের মতো, এবং গরম জলের মধ্যে মাছ ভাজাগুলো আমি এখানে ভেজে রাখা মাছ 4টে আমি দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর গন্ধ আসে। এবং এরপর আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে, সুন্দর কালারও চলে এসছে। এই সময় আমি একটুই কুচানো ধনেপাতা আমি অ্যাড করে দিলাম এখানে। ধনেপাতাটা অ্যাড করলে কি সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে ভাতের সঙ্গে খেতে। এখানে ভালো করে ধনেপাতাটা এর সঙ্গে মিশিয়ে নেব এবং এখানে ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 1 মিনিটের জন্য, যাতে ধনেপাতার গন্ধটা বেশ সুন্দর মিশে যায়। তো দেখুন 1 মিনিট পর ঢাকনাটা খুললাম আমি এখানে, সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, সুন্দর একটা কালারও এসছে। এবং এটা আমি আদা রসুন ছাড়াই করেছি, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।